প্রান্তরে তুইলা নিয়ে যা রাদের কাছে দেওয়া হইছে। আর যদি হেহ। প্রান্ত ডিভাইসে সরে গেলে প্রান্ত শেষ, অসহায়। রাত ওটা ডিভাইসের কথা আমি ওইটা খুঁড়া দিচ্ছি না ভাই, আমি খুঁড়া দিচ্ছি না। হ্যাঁ, ওইটা আমি প্রান্ত করবে। অডিয়েন্সের কাছে সবার কাছে সরি আচ্ছা আমি। দাদা সবার ওই কাছে বিষয়টা দুঃখিত কিছু আমি। বলো তো। এত কথা সবার কাছে উঠতেছে দুঃখিত ডিভাইস আমি। নিয়ে, আমি যে এত বছর যাবত আইডি খেলছি, ঠিক আছে, তার তালি হিসেবে আসেন, আর যে পার ভিডিও করছি ভিডিওর জন্য চার্জ করেন, দেখেন কয় হ্যাঁ, টাকা আসে, ঠিক আছে। ডিভাইসে কয় টাকা আসে। আপনার সাথে কি ওটাই চুক্তি তো। ছিল? আপনার সাথে কি চুক্তি ছিল? এরকম চুক্তি ছিল, আপনার সাথে চুক্তি ছিল আপনি আরে পার্মানেন্ট আপনি হিসেবে আমাকে থাকবেন। কোন হিসেবে তুলতেছেন, হ্যাঁ? পার্মানেন্ট আমার সাথে থাকবেন, আমার সাথে এই চুক্তি ছিল। পার্মানেন্ট থাকবেন। ভাই আমার মাইক আপনার অন করতে চ্যানেলটা দিও না ভাড়া করে গাইস। দিছি আমি। আমার মাইক চলে ছাড়া আমি গেছি, অন করতে পারবো। চলে গেছি আমি। অবশ্যই রাদের কাছে গেছেন। সবাই তো দেখতেছে না কার কাছে গেছেন। সেটা সবাই দেখছে, তোমার র্যাঙ্কে এটা তো আছে এটা এখন। এটা মুজাহিদ ভাই লাইভ স্ট্রিমে বলে গেলাম, নেক্সট সিজন থেকে দেখেন রাদের আইডি র্যাঙ্ক পুশ করে দিবে। নাহলে তারপরের সিজন না খেললে আমার নামটা লেখা সারাই দিন। ওই অডিয়েন্সের সামনে বললাম, দেখো প্রান্ত গাড়ি খেলে। খেলবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনার এই তো লাইনে আসছেন, শিকারি চলে গেলেন, মাত্র শিকারি গেলেন। অবশ্যই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যে না না, আপনি আমার ডিভাইসটা কিনে দিয়েছেন, বারবার এক কথা কইতাছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বলো। এই যে ডিভাইসের কথা বারবার কইতাছেন কেন? আমি যে আপনার ভিডিও বানায় দিছি, তার জন্য কি চার্জ করছি আপনার কাছে কোনো সময়? না এমন করতাছি এক কথা বারবার। আচ্ছা আচ্ছা। প্রান্ততা মিউট, অ্যাডভান্স ভাই বুঝতে তো পারলা, এখানে যদি সে তার ডিভাইসে চার্জ করে আইডি খেলার চার্জও আসবে, তার ভিডিও No, বানানোর যে বিষয়গুলো কখনোই আসবে না। কখনোই আসবে না। যদি আরে এই চার্জ আমি টানি। আমি গাদার কুত্তার মতো খেটে যাবো আমি সারা জীবন। আমার চ্যানেলটা কে তারা করাই দিয়েছে? চ্যানেল দাঁড় করা যে আমি চ্যানেল খুলতে চাইছিলাম, কোন কেডা করে দিছে আমারে? খুলতে কে চাইছিলাম খুলেছে? চ্যানেল। কে খুলেছে বলেন? কে বলছে চ্যানেল খোলার কথা? আমি বলছি চ্যানেল খোলার কথা। আমি কেন বলছি? আমি বেঈমান, স্বার্থপর না। আমি চাইছি তুমি একটা চ্যানেল ক্রিয়েট করে বড় হও। অডিয়েন্স ডিমান্ড প্রান্ত ভাই চ্যানেল খুলো। আমাদেরও লাইভে কমেন্ট এসেছে প্রান্ত ভাইরা চ্যানেল 3 খোলাও। নম্বর ছাগলের প্রান্ত বাচ্চা ভাই চলে খুলছে। আইছে ভাই, 3 নম্বর ছাগলের বাচ্চা চলে আইছে। সব মিউট দাও ভাই, আপনি করে সব মিউট করো, সবাই মিউট করো, সবাই। না আমার মিউট করা হলো এখানে। ওবাইদুল, তুমি এখন যাই বলো না কেন, প্রান্ত তো নিজের ইচ্ছা যেতেছে, তার তো খানকির self পর freedom আমার আছে। কি কইলো ভাই? আর তুমি যদি ক্যালকুলেশন হিসাব করো, তুমি আটকাই যাবা, কিছু রইলে আটকাই যাবা। কিন্তু তুমি তার সাথে হয়তো বন্ধুত্বের হাতেরে, ভাই ব্রাদারের হাতেরে অনেকটা বেশি আশা করছিলা, অনেকটা ধোঁকা খাইছো। ওয়ান কাইন্ড অফ তোমার মনে কষ্ট হয়েছে, তুমি তোমার সাইড থেকে ধোঁকা, কিন্তু অন্যদের সাইড থেকে এটা ধোঁকা মনেও হই না। প্রান্ত মনে করে আমি আমার যে কাজটা করতেছি এটা রাইট ছিল। তোমার সাথে এখন পর্যন্ত র্যাঙ্কে যেমনে খেলতে চাইছিল, যেমনে চলতেছিল এমনি চলতে চাইও সে এখন পর্যন্ত। এবং শুধু টুর্নামেন্টগুলা শুধু রাতের সাথে খেলবে এমনি বলতেছে। তুমি চাও তাকে সবকিছুতে নিয়ে যাইবা, আর সে এমনি চাইতেছে না। সে চাই তার ক্যারিয়ারটা একটু ভালো হোক। তোমার সাথে যাইলে ভালো হইব না এমন তো না, কিন্তু তারও তো একটা মন মানসিকতা আছে। তার মন মানসিকতা বলা চাই শান্ডার পোলা আর নাকি মদিনায় থাকে। খানকির পোলা ধর্ম ব্যবসায়ী করতেই পারে, কারণ খানকির পোলা এক হচ্ছে ধর্ম ব্যবসায়ী আর একটা হচ্ছে একটু দ্রুত হয়, ইমোশনাল বানায়, বানাইতে একটু সময় লাগবে। ইমোশনাল ব্ল্যাকমেল এখন চলে তুমি খানকির পোলা। নরমালি যদি রাদের প্রান্তর জায়গায় চিন্তা করতে, তাহলে তুমিও সেম জিনিসটাই করতা। তাও কিন্তু প্রান্ত যথেষ্ট ভাবে করতেছে তোমার জন্য, র্যাঙ্ক খেলার জন্য রেডি। এখনো যদি বলো র্যাঙ্ক খেলো, তোমার সাথে র্যাঙ্ক খেলতো খেলবে, কিন্তু টুর্নামেন্ট খেলবে রাদের সাথে। এটা তো সে আগের থেকেই নর্মাল না, এখন তো না, ছোটবেলা থেকে এরকম। ধরো যে সময় রাদের সাথে পরিচিত, তখন থেকে তো এরকম ভাবে চলতেছে। এখন হঠাৎ করে তুমি কেন চেঞ্জ চাইতেছো? হঠাৎ করে তুমি কি চেঞ্জ করে তুমি উইনার হইবা, এটা আমি বুঝতেছি না। এখন এক নম্বরে আর খানকির তোমাকে পোলা আমি যায় আর কোয়েশ্চেন কি। করতে যাবো না, তুমি কোয়েশ্চেন করলে আরো বলবা বলতেই থাকবা। রাত যেমন বইলা দিচ্ছে দা ইন সুন্দর করে লাস্ট লাইন খানকির পোলাও প্লাস শান্ডার পোলাও আরো মাদার বাড়াই চোদ। দিচ্ছ। লাস্ট লাইন এটা করতে পারো না। রাত কত সুন্দর করে এক লাস্ট হচ্ছে লাইন সিম্পেথি মারায় আর এক হচ্ছে এখন আমি যদি বলি তখন মদিনা তুমি মারায়। বলবা, মানে আমি হচ্ছে শুধু কি তোমাকে ওই যে চালাতেছি, কিছু ধর্ম audience ব্যবসায়ী আর বলবো, কি। কিছু মূর্খ মদিনায় বোকা থাকে, ছাত্ররা বলবে তোমার ওই মদিনায় থাকে দেখা ও একদম সুশীল, ও মিথ্যা বলতেই পারে না। না মিথ্যা বলতেই পারে না, ওই সুশীল। এই জন্য আইডিও যে ব্যান্ড নিয়ে সে মিথ্যা নাটক বানায়। না সে তো মদিনায় থাকে, মিথ্যা নাটক বানালেও সেটাও সত্য নাটক। খানকির পোলা বলুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তো বুঝি যে জিনিসটা বুঝতেছি। তুমি এখানে সুন্দর করে লাস্ট লাইনগুলো বলতেছো না, লাস্ট লাইনগুলো বইলা শেষ করে হলো, এতটুকুই চাই। আনমিউট করো। কথায় আছে ভাই, বুঝছেন? যার যায় সে বোঝে। এই কথাটা যারা বুঝমান তারা অবশ্যই বুঝছে, যার যায় একমাত্র সেই বোঝে। এই তো আমি তোমারে বললাম, তুমি তোমার সাইড থেকে বুঝতেছো যে এইটাই। তোমার সাথে অন্যায় হইছে, এটা তুমি বুঝতেছো, অন্যরা বুঝতেছে না। অন্যরা ভাববো আমারটা এটা রাইটই আছে। এটা হচ্ছে প্রান্তও জানে।
তোর বাপ জানে কো এখন তুমি খানকির শুধু পোলা audience তোর এর আমি বাপ বলি তো আলিফ লাইভ স্ট্রিমে বইসা ও আমার খানকির পোলাকে গালি দিছে কমু মাদাজত কমু তুই মাইক খুল ও আমার ইনবক্স খানকির করে পোলা। মাত্র ডিলিট করছে তুই মাইক অন কর, তুই মাইক খুলতে কো আমার, আলিফ এটা কি তুমি ভাই? যত লাইভ করছো এই টপিকে তুই মাইক অন কর ভাই, ওবাইদুল Inbox রেডি এ কেন গালি অ্যাডভান্স দিল? মাইক অন করো। সব লাইভ ডিলিট করবা, কোনো লাইভ লাগবে না। আচ্ছা Inbox এ ইয়া গালি দিল অ্যাডভান্স কে হ্যালো ভাই? অ্যাডভান্স হ্যালো, হ্যাঁ আমি ওরে সুন্দর করে এখানে বোঝাচ্ছিলাম, সে আমারে কি কারণে এই কথাটা বলবে? আমার লাইভে সবকিছু রেকর্ডেড আছে, সে ছাগলের বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা কেন করবে? তুমি লাফাও দেখি তোমার তোর আমি জন্ম দিছি বে, তোর আমি জন্ম দিছি, আবার শুরু হইবো। 3 নাম্বার বাচ্চা তুই আমার বেটা, দেখছেন? হাওয়ার পোলা তুই আমার 3 নাম্বার বাচ্চা, বস্তি বস্তি মারাজ, নিজে ভাই মদিনায় থাকে ভাই, ধর্ম ব্যবসায়ী মারায়। আরে আমি সুন্দর করে কথা বলতেছিলাম ভাই, আমি লাইভে ছিলাম, আমি সুন্দর করে বলতেছিলাম, নিজের জন্য। আমি সুন্দর করে বলতেছিলাম ভাই লাইভের মধ্যে। অ্যাডভান্স ভাই আমি তো ক্লিয়ার করে দিছি, এখন ওবাইদুল ভাই সে তো আমারে কেমনে আরেকটা কথা গালি বলবে? দিল শুরু। ঠিক আছে, এখন গালাগালি নিয়ে কথা তুলতে চাই না, এখানে যা হইছে সব ক্লোজ। তোমরাই বলো ভাই, আমি সুন্দর করে বলতেছিলাম। সব ক্লোজ, আমি আমার দিক থেকে যতটুকু বুঝাই দিছি। ওবাইদুল ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন, আমাদের উদ্দেশ্যে না, প্রান্তদাতার উদ্দেশ্যে না। যদি বলতে চাই বলুক, বাইরের টপিক বললে মিউট করে লাস্ট কথা অ্যাডভান্স ভাই বলে দাও। তোমরাই বলো গাইস, আর আমি আমার লাইভে বলে আছি থাকলে না, ওবাইদুল ভাইয়ের কাছে সুন্দর sorry করে আমি বলে বুঝাচ্ছিলাম দুই অবশ্যই পক্ষ করে। টুকটাক কিছু ভুল আছে মেনে নিলাম, আমি সরি বলে নিলাম। বাকিটা ওই দিনও আমার এখানে বলছে যা লাইভের হচ্ছে মধ্যে, আমি সব কিছু close, বলি নাই, নিজেদের মধ্যে আজকেও মিলামাশা সেম কথা করে বললো। পরবর্তীতে আমার মন নরম হইলে তোমার মন নরম হইলে পরবর্তীতে বোঝা যাবে। কারণ গেম এটা জাস্ট গেম, সম্পর্ক অনেক বড় জিনিস। নষ্ট অনেকে অনেক কিছু করছো, বেমানি অনেকে অনেক কিছু করছো, আমি এই বিষয়ে নিয়ে কিছু বলবো না, এটা ভবিষ্যতের বিষয়, আমাদের পার্সোনাল বিষয়। এই বিষয় অনলাইনে আসবে না, এবং কি এর পরবর্তী কোনো বিষয় অনলাইনে আসবে না। এখন যা বলার অডিয়েন্সের উদ্দেশ্যে তুমি বলবা, না বলতে পারলে অ্যাডভান্স ভাই বইলা সেই দিয়ে দাও। আমার কথা এইটুকুই, সবাই ভালো থাকবেন। অনেক ডিস্টার্ব করলাম, অনেক সময় নিলাম, সরি, সবার সময় নষ্ট করলাম। আসি, আসসালামু আলাইকুম। আমি ওবাইদুলকে বলতে চাই, দেখো তুমি যদি এখনো তোমার বুক খুলে দাও, রাত তোমাকে জড়াই ধরবে, এরকম একটা সিচুয়েশন আছে। আর আলিফের সাথে কি হয়েছে না হয়েছে এগুলো বাদ, এগুলো দেখতে চাই না। এখন তোমার আর রাদের সম্পর্ক শেষ করো। আলিফ তোমার এইসব টপিকের লাইভ ডিলিট করবে, আর তুমিও ছাগলের 3 নম্বর বাচ্চা এসব বলার দরকার নাই। আমি আলিফের টপিক আর আমি কই বললাম রে ভাই, টপিকটা শেষ করতে চাই। এখন আমি তুমি আমি তো last ও বার আমার বলো। ইনবক্সে কেন গালি দিল ভাই? দিব তো, তুই আমার ভাই গালি ওপেনলি দিছে, দিবি মাফ কেন? করে দিছি। তুই আমার ওপেনলি দিবি কেন? এখানেও গালি দিচ্ছিল, ওটাও মাফ করে দিলাম, সবই দিলাম। এই যে আপনি বললেন না রাত আমাকে বুকে জড়াই ধরবে, আচ্ছা আলিফ বাদ, আলিফের এটা জানতে চাই না, আলিফের সাথে পরে বাদ যা দিয়ে করার দিছি, করো। মাইক আমি অন নিজেই বাদ করেন, দিয়ে আমি দিছি, বলবো আমি বাদ কেমনে? দিয়ে দিছি। বললো Okay, না তুমি বুকে এখন জড়াই ধরবে, এটা কখনোই হ্যাঁ। পসিবল না ভাই। বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না, বেঈমান আমার কাছে কখনো জায়গাই পাবে না, সে যেই হোক, সে পৃথিবীর যেই অত বড় ব্যক্তি হোক, বেঈমানকে কখনো আমি ক্ষমা করবো না। আচ্ছা, রাত রাত চুপ থাকো, চুপ গাইস, থাকো, রাত আমি অডিয়েন্সের বিষয়ে কথা বলবো এখন। বলো অডিয়েন্স আমার ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছে এবং রাদের অডিয়েন্স আছো, তোমাদের কাছে আমি সরি। হয়তো আমি সবার আগে ভিডিও আপলোড দিছি, আমার কারণে এইগুলো সামনে আসছে, কিন্তু আসছিল আমি সবকিছু তুলে ধরতে পারি নাই। এতে আমার ভাই বেরাদারদের আমি ছোট করছি, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল, এই প্রমাণের সুযোগও আমাকে দেওয়া হয় নাই, আমি করতেও পারি নাই, হয় নাই। তো যদি কোনোদিন কমেডি থাকে দেখা হবে, কষ্ট থাকলে মাফ করবেন। আর আমি রাত যেটা বলছি বুকে জড়ায় ধরবে, আমি কখনো বেঈমানদের মাফ করি না, আমি কখনো করবও না। তুমি এটা বলো যে কখনো অডিয়েন্সের কাছে সরি বলছি। তোমার অডিয়েন্স আমার যাতে অডিয়েন্স, রাদের অডিয়েন্সের কাছে, হ্যাঁ আমার রাদের কমেন্ট বক্সে টোকাই টপ ওয়ান না রেখে, না লিখে এরকম কমেন্ট। এইখানে ট্রোলটা আগে করছিল, কে করছিল? যেই আমি ভিডিও বানাবো না, রাত বানাবে কিনা জানি না। আমার পক্ষ থেকে আমি যেটা বলে দিচ্ছি, আমি কাউকে খুঁচাখুচি করে ভিডিও বানাবো না। আর কি বলবো ভাই বলেন? রাতও কোনোদিন বানাবে না, সমস্যা নাই। আর অডিয়েন্স কে বলো, অডিয়েন্স যাতে ভালোবেসে মিলেমিশে থাকে, একটাই। হ্যাঁ অডিয়েন্স তোমরা ভালোবেসে মিলেমিশে থাকো, তোমরা ঝগড়া করো না কারো কমেন্ট বক্সে। হ্যাঁ সাকিব ভাই, এখন যদি করে দোষটা আমার উপরে হবে যে আমি ভালো করে বলি নাই বা আমার মাথা ঠিক নেই, বা আমি গুছাই বলতে পারতাছি না, আমার মাথা ঠিক নেই পুরো, আচ্ছা ঠিক মাথা আছে, তুমি ঘুরতাছে, যেটা কয়েক বলছো ঘন্টা ধরে সেটাই, বসে আমি আছি। তোমাকে দরকার আমার বলে দিতে পক্ষে পারবো। আপনি বলে দেন আমার পক্ষে, আমি বলে দিচ্ছি, আপনি গুছায় বলে দেন, আমি না, না, অনুমতি আমার দিয়ে দিলাম। গোছানোর কিছু নাই। যতটুকু সমাধান করা যায়, তারা দুইজন রাত যদি মিলিত হইতে চায়, তাদের সাথে পার্সোনাল মানে একত্রে হওয়াটা, এভাবে পার্সোনাল ভাবে একত্র হবে না তারা। যেমন ওবাইদুল কখনোই হবে না, ওবাইদুল বলতেছে বেঈমানদের ঠাঁই নাই, তার কথা। আমি জানি না সে আমার এই রায়ে, এই বিচারে কতটা সন্তুষ্ট হয়েছে। আমি জানি রাত মোটামুটি ঠিক আছে, স্যাটিসফাইড, তার সাইড থেকে সে সরে গেছে। সে এমনও কন্ট্রোভার্সি এত বড় করতে চায় না। আর এখানে সে যতটুকু পারে সরি টরি বইলা গেল, যতটুকু সম্ভব অডিয়েন্সের কাছে, ওবাইদুলের কাছে, যে টপিকের সাথে জড়াইলো, যেগুলো এলিগেশন ভুল টুল বললো, এগুলো সবগুলোতে সরি বললো।
ওবায়দুল্লাহ যতটুকু বলার বললো, গোছায় বলতে পারে নাই হয়তো তোমাদের কাছে, কিন্তু বলছে। তো তোমরাও আশা করি সবগুলা দেখছো, সবগুলা যাচাই বাছাই করছো। তো এখনো তোমাদের মনে অনেক কিছু কোয়েশ্চেন থাকতে পারে, যেগুলো কোয়েশ্চেন থাকবে ওইগুলো মনের মধ্যে রেখে দাও। আর কোনো কাউকে হেট দিবা না, কাউকে টুকাই টপ ওয়ান, কাউকে শান্ডা ওবায়দুল এরকম কমেন্ট কখনোই করবা না। এরকম কমেন্ট করলে তুমি তো ম্যাচিউর অডিয়েন্সই না। তুমি যদি মনে করো যে আমি আসলে বাংলাদেশ টপ ওয়ানকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য যে সে শান্ডা ওবায়দুল লিখি, তাহলে তো এখন তো তুমি বাংলাদেশ টপ ওয়ানকে যেহেতু ভালোবাসো, বাংলাদেশ টপ ওয়ানই বলছে তুমি এরকম কমেন্ট না করার জন্য। আবার ওবায়দুলকে যদি তোমরা কেউ ভালোবাসো, তাহলে ওবায়দুলও কিন্তু বলছে কাউকে টুকাই টপ ওয়ান না বলার জন্য। তাহলে ভালোবাসলেও কিন্তু এখন কমেন্টটা করতে পারো না। আর ম্যাচিওর মানুষগুলো, ম্যাচিওর অডিয়েন্সগুলো এরকম করে না, টক্সিক অডিয়েন্সগুলো এরকম করে। এখন তুমি যাচাই করো, তুমি কি টক্সিক অডিয়েন্স হইবা নাকি ম্যাচিওর অডিয়েন্স হইবা। আশা করি রোস্টিং যারা দেখে তারা নয় সালকানা। অ্যান্ড এখন বর্তমানে যেসব মানুষ আছে মোটামুটি সবাই ম্যাচিওর মানুষ। কেউ ৯ সালকা অডিয়েন্স, ৯ সালকা বলতে আমি বুঝাইছি ৯ বছরের কম বয়স না। ৯ সালকা বলতে যাদের ব্রেইনে সমস্যা। বয়স তোমার ১৮-২০ থাকতে পারে, কিন্তু ব্রেইনে এই বাচ্চাদের অবস্থা কিচ্ছু বোঝে না। এইদিকে কমেন্ট, এইদিকে টক্সিসিটি, এইদিকে একটা কমেন্ট, এইদিকে আরেকটা দিয়ে সেটা লাগাই দিল, খালি প্যাচ লাগানো। এই প্যাচ লাগানো অডিয়েন্সটার কি বলে টক্সিক অডিয়েন্স। তো আশা করি ৯ সালকা এবং টক্সিক অডিয়েন্স হবে না, ম্যাচিওর অডিয়েন্স হবে সবাই, এবং সবাই সবার সাইড থেকে ক্ষমা করে দেবা। এই ছিল আজকের টপিক। আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই, আমি চলে যাব। তোমরা কি হলো, কিছু বলবা?